নমস্কার দর্শক বন্ধুরা, ইন্ডিয়া স্পোর্টস গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছিলাম থার্ড ডিভিশনের ম্যাচে হাইকোর্ট গ্রাউন্ডে আজকে মুখোমুখি হয়েছিল কুমারটুলি ইনস্টিটিউট এবং বেতস স্পোর্টিং ক্লাব। ম্যাচ শেষ হলো 3-3 গোলের ড্রয়ে। তবে ম্যাচ শেষে কিন্তু দুই দলের কর্মকর্তারাই অভিযোগ জানিয়ে গেলেন, দুই দলের খেলোয়াড়দের নিয়ে বয়স বাড়ানোর অভিযোগ রয়েছে। কুমারটুলি ইনস্টিটিউটও কিন্তু বেতস স্পোর্টিং এর বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে অভিযোগ জানালেন এবং একইভাবে বেতস স্পোর্টিং ও কুমারটুলি ইনস্টিটিউটের একাধিক খেলোয়াড়কে নিয়ে অভিযোগ জানিয়ে গেলেন যে বয়স বাড়িয়ে তারা খেলতে নেমেছে। এবং এই বিষয়ে কিন্তু দুই দলের তরফ থেকে আইএফএ কে লিখিত অভিযোগ জানানোর কথা বলেছে দুই দলের কর্মকর্তারাই। কি বললেন ম্যাচ শেষে বেতস স্পোর্টিং এর কোচ এবং কর্মকর্তা, এবং কথা বলে নিয়েছিলাম কুমারটুলি ইনস্টিটিউটের গোলদাতাদের সঙ্গে। কি বললেন তারা, চলুন শুনে নেবো ইন্ডিয়া স্পোর্টস গ্রুপের পর্দায়। না, আমরাও একই অভিযোগ জানাচ্ছি। ওদেরও যেটা মনে হয়েছে আমাদের, হ্যাঁ, তা ওদের 4 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 11 এবং 35, বিশেষ করে 35, এই এদেরকেও মনে হয়েছে যে এদের মানে ওভার এজ। হ্যাঁ, এটা আমরা আইএফএ কে লিখিত অভিযোগ জানাবো। হ্যাঁ, আপনি যে বলছেন এটা আন্ডার 18 এর একটা এজ ডিভিশন, বয়স কিরকম কি মনে হচ্ছে? মানে 18 কি অনেকটাই উপরে মনে হচ্ছিল? মনে হচ্ছে। এবার সেটা আইএফএ কে জানাবো, সেটা আইএফএ দেখবে। আইএফএ তো মানে বিভিন্ন স্টেপে ভেরিফিকেশন করে, তারপরেও কি এটা ওরাও যখন অভিযোগ করছে আইএফএ যে আইএফএ যে রুল এতে সেই অনুযায়ী তো আইএফএ যেমন অ্যাপ্রুভ দিয়েছে, ঠিক আছে, তাও তো বলছি না অভিযোগ করছে, আমরা অভিযোগ করছি, আইএফএ সেটা বিচার করে দেখবো। আজকের ম্যাচটা নিয়ে কি বলবেন? যে 3-3 করেছেন, 3টে গোল আপনারা তিনটে গোল করেছি। আমাদের ডিফেন্সের প্রথম আমরাই গোল করি, আমাদের তো ডিফেন্সের দোষে গোল খেয়েছি, গোলকিপার একটু খারাপ খেলেছে, যার জন্য 3-3 হলো। এ তো আসি না, এ তো আদি আনন্দকাল থেকে চলে আসছে, ঠিক আছে। যাই হোক, এখন আইএফএ চেষ্টা করছি সেটা যাতে না হয়, এটা ঠিক করা। আর মাঠের তো অবস্থা আমি কি বলবো, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন মাঠের কি অবস্থা। সে তো আইএফএ জানে, বা আপনারাও দেখতে পাচ্ছেন যে মাঠের কি অবস্থা। এই মাঠে খেলা যায়? আমরা খালি চেঁচাই ওয়ার্ল্ড কাপে কেন ইন্ডিয়া কেন যাচ্ছে না? ইন্ডিয়া যেতে গেলে সে পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার সে কি আমাদের আছে? না দেশে আছে, না রাজ্যে আছে? এই যে অবস্থা, ওদের ছোটোর মুখে বড় কথা হয়ে যাবে এটা, তাই না? যে প্লেয়াররা যে মাঠে খেলবে সেই মাঠটা তো ঠিকঠাক হতে হবে না? প্রতিনিয়ত মাঠগুলো তো মেনটেন করা না। অ্যাকচুয়াল ক্রিকেটের জন্য যে পয়সা খরচ হয়, ক্রিকেট ওটা হয় আপনার শীতকালে, তখন বৃষ্টির ব্যাপারটা থাকে না, ঠিক আছে। এবার আমাদের খেলা শুরু হয় ঠিক যখন বর্ষাটা শুরু হয়, তখন আমাদের খেলাটাও শুরু হয়। এবার ন্যাশনালি মাঠগুলো তখন ফাটাতে পরিণত হয়ে যায়। এইসব বাচ্চা ছেলেরা খেলবে, আমার তো খারাপ ভয় লাগে যে আমার তো তাদের মানে এত দায়িত্বে কোথাও যদি কিছু অ্যাক্সিডেন্ট একটা হয়ে যায়। আগের দিন একটা হয়েছিল, প্লেয়ারের মাথা ফেটেছিল, 2 নম্বর যে আমাদের প্লেয়ার, তার মাথা ফেটে স্টিচ হয়েছিল। যখন তখন মাঠে যে অবস্থা, মানে অ্যাক্সিডেন্ট করে যেতে পারে। এই মাঠে ভালো করে হেঁটে যাওয়া যায় না, সেখানে ছুটে ফুটবল খেলা তো খুব ডিফিকাল্ট। আপনাদের টিমটাকে তোলার ব্যাপারে কতটা আশাবাদী সেকেন্ড ডিভিশন? চেষ্টা করছি, সেইভাবে টিম করেছি, দেখা যাক। সবে 3টে ম্যাচ হয়েছে। হ্যাঁ, চিন্তার কারণ, কেন আমাদের গোলকিপার খুব বাজে গোল খেয়েছে, এর জন্য আমাদের খুবই চিন্তার কারণ। ডিফেন্সের একটু দোষ ছিল। আগের ম্যাচে 2 গোল, এই ম্যাচে 3, 2 ম্যাচে টোটাল 5 গোল খাওয়া, এটা কোথায় ভুল হচ্ছে? ডিফেন্সিভ ল্যাপ হচ্ছে? ডিফেন্স এবং মাঝমাঠও ল্যাক, যেখান থেকে ওরা গোলটা কনসিভ করে যাচ্ছে। গোলকিপার তো আছে। এরপর আগামী লিগটা নিয়ে কি পরিকল্পনা? চিন্তা ভাবনা হচ্ছে কি যাতে গোলটা না খাই আমরা, সেদের দিকে চিন্তা ভাবনা করবো। টিমটা উপরের দিকে তো ভালোই খেলছে, কিন্তু নিচের দিকটা আমাকে সামলাতে হবে। সেকেন্ড ডিভিশন ওঠার ক্ষেত্রে আশাবাদী হচ্ছে? চেষ্টা করছি। টিমে কিছু বদল আসতে চলেছে? টিমে বদল, গোলকিপার অবশ্যই, গোলকিপারকে করতেই হবে এবং একটা স্টপারও দেখতে হবে। বিভিন্ন জায়গা থেকে, দূর থেকে, কামারকুণ্ডু, তারপরে আপনার গড়িয়া, নিউ গড়িয়া, সোনারপুর, বিভিন্ন জায়গা। ময়দানে শোনা যাচ্ছে যে থার্ড ডিভিশনের স্ট্রং টিমের মধ্যে কিন্তু একটা টিম কুমোরটুলের নাম কিন্তু উঠে আসছে, তার ক্ষেত্রে ড্র তার এগেনস্টে। তো এটা কি একটা কথা আশাবাদী নাকি? আশাবাদী নয়, আমাদের জেতা ম্যাচ ছিল, এটা আমরা লস করলাম। মাঠে তো এই মাঠে সত্যি তো খেলা হয় না, তবু গতানুগতিক ভাবে চলছে, এইভাবেই খেলতে হবে আমাদের। অবশ্যই আমরা হতাশ। আজকের ম্যাচেও ড্র 3-3। ডিফেন্স লাইন যথেষ্ট বাজে খেলেছে, আর আনএক্সপেক্টেড 3-3 বারবার পিছিয়ে গেছি। যাই হোক, ছেলেরা কাম ব্যাক করেছে, কিন্তু আজকে ম্যাচটা যেহেতু লাস্ট ম্যাচ ড্র করেছিল, এই ম্যাচটা অবশ্যই জিতবো হয়েছিল, অবশ্যই চাপ বাড়ছে। মাঠ কি একটা বড় কারণ?
মাঠের এই অবস্থায় কি আদৌ ফুটবলের উন্নতি না, এইভাবে তো উন্নতি হয় না। আপনাকে আগেও বলেছি, এখনো বলেছি, মাঠের এইভাবে ফুটবলের অন্তত উন্নতি কিছু হবে না। তাই জন্যই সর্বক্ষেত্রে আমরা ফুটবলের দিক থেকে পিছিয়ে যাচ্ছি। যাই হোক, শুধুমাত্র মাঠের দোষ দিয়ে, মানে রেজাল্টের দিয়ে শুধুমাত্র মাঠের দোষ দেবো না, কারণ অপোনেন্ট টিমও এই মাঠে খেলেছে, আমরাও এই মাঠে খেলেছি। 3-3 খেলাটা অবশ্যই হতাশাজনক আমার কাছে। আমরা নিজেরাই এই টার্গেটটা বানিয়ে রেখেছি, অন্যরা যারা বানাচ্ছে তার সঙ্গে আমরা নিজেরাই একটা বানিয়ে রেখেছি, কারণ টিমের প্রতি অ্যাকচুয়ালি আমরা আগেও জানিয়েছি যে অসুস্থ কেটেছি, তো সেই হিসাবে আশানুরূপ ফল পাচ্ছে। 3টে ম্যাচে তো এই ফল আশা করিনি। একটা লিখিত কিছু সেইটা কি অভিযোগ হ্যাঁ, যদি বলেন? ওদের 2 নম্বর ও 26 নম্বর আমাদের কাছে মনে হয়েছে ওভারেজ, তাই সেটা অ্যাজ পার মিটিং যে রেফারিকে ইনফর্ম করে দেওয়ার কথা, সেটা আমরা রেফারিকে ইনফর্ম করে দিয়েছি। এবং অফিসিয়াল যা যা রেফারি সেটা অ্যাকসেপ্ট করেছে? না, সেটা বললেন যে যেহেতু আমার কাছে এই মুহূর্তে প্যাড নেই, তো বললেন যে সাদা কাগজ আমি নেবো না, আপনারা মেল করে দিন ডিরেক্ট আইএফএ। আমি একটু বাদে গিয়ে অফিসিয়াল মেল করে দিচ্ছি এবং প্রোটেস্ট ফিও জমা করে দেবো। কোনো অ্যাকশন হবে তার ক্ষেত্রে? হোক বা প্রতি বছরই না, অভিযোগ প্রতি আসে। বছরই অভিযোগ আছে। এবং ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি ওনারাও বোধহয় আমাদের একজন বা দুজনকে বোধহয় কিছু বলছে, তো আপনারা মানেন? না এখন পর্যন্ত মানছি না। তো আমরা করছি, ও দেখা যাক। এটাও একটা বলতে পারেন খেলার অঙ্গ, ম্যানেজমেন্টের খেলার অঙ্গ, যে তারা দুজনকে চাপিয়ে রেখেছে। আমার 2জন বা 3জনের নাম আমরাও তাদের যেগুলোকে মনে হয়েছে। তো যাই হোক, নিরপেক্ষ হিসাবে আপনারা তো বোধহয় দেখেছেন এই 26 নম্বরটা যা তার সমস্ত কিছু দেখে কখনোই মনে হয়নি যে এটা আন্ডার এজের প্লেয়ার। দেখুন বাকিটা যা হবে আইএফএ দেখবে, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমার নাম অভ্রনীল ভট্ট। আমার নাম সুদীপ রয়। আমার নাম জিতুন। গোল করেছো, তোমরা গোল খেয়েছো, কি বলবে ম্যাচটা নিয়ে? ম্যাচটা নিয়ে বলার হচ্ছে আমাদের ডিফেন্স লাইন অনেক মিস্টেক করেছে, কিন্তু লাস্টের দিকে দেখলাম যে মিস্টেকগুলো প্রথম দিকে করছিল, লাস্টের দিকে ধরে রাখার চেষ্টা করেছে, সেটা ভালো লাগলো দেখে। কিন্তু আমাদের আশা ছিল যে গোলগুলো আমরা করেছি আর না যেন ডিফেন্স যেন না খায়, সেই চিন্তাটাই একটা মাথায় ছিল। আমরা যেহেতু গোল করছি, টিমটাকে লিড আমাদের কোনো মতে ম্যাচটা জেতাতে হতো, এটাই চিন্তা ছিল আমাদের। সেটা হয়নি। সেটা হয়নি। সবসময় তো আর সবাই বেটার দিতে পারে না, তাও টিম চেষ্টা করেছে আর কি। চারটে ম্যাচে ডিফেন্স লাইনটা একটু ভালো করলে বেটার হয়, পরে ম্যাচে গোল করার চেষ্টা করবো আমরা। তোমাদের অফিসিয়ালও বললো যে ডিফেন্স লাইনটা কিন্তু অত্যন্ত ল্যাক করছে। ডিফেন্স লাইনটাই মাঠ কাদা মাঠ খেলাই কিছু টাফ হচ্ছে। এই ডিফেন্স লাইনটা দুটো এ হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। হচ্ছে মেমারিতে আমি প্র্যাকটিস করি পান্ডুয়াতে। আচ্ছা, এরকম মাঠ থাকে কাদা মাঠ? কাদা মাঠ বলতে বর্ষাকালে তো মানে জল মানে কাদা থাকবে। আমার ওখানে মাঠ বলতে ক্যাম্পের মাঠ মোটামুটি ভালোই থাকে, আর জল করে পড়লে একটু কাদা হয়। এই কাদা মাঠে খেলতে গেলে আমার যেটা মনে হয় একটু পাওয়ার, মানে একটু পাওয়ারটা একটু বেশি লাগবে, কারণ কাদা মাঠ পা হ্যামস্ট্রিং টান দিয়ে একটু মানে প্রবলেম হচ্ছে, পাওয়ার লাগবে। তোমার কি মনে হয়? হ্যাঁ, কাদা মাঠ এসে পাওয়ারটা বেশি লাগবে, কাদা মাঠ পাওয়ারটাই লাগবে। তোমাদের টিমে আছে বা কোচ বা অফিসিয়ালরা কি বলছে? অথবা ওই একই বলছে, পাওয়ার লাগবে, কাদা মাঠ পাওয়ার লাগবে। তো উপরে বল খেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, উপরে বলছে। তোমার? সেম পাওয়ার ট্রেনিং লাগবে, আর একটু উইংয়ে বল ফেলতে হবে বেশি করে, যাতে ক্রসটা রেখে একটু ডেঞ্জার হয়, যাতে গোলের চান্স একটু বেশি হয়। লম্বা বল খেলতে হবে। এই মাঠে শর্ট তো বল খেলা যাবে না, যেহেতু খুবই খারাপ অবস্থা মাঝখানটা, বল যাচ্ছে না, আটকে যাচ্ছে। এই ওয়ার্ল্ড কাপ চলছে, 3জনের ফেভারিট প্লেয়ার আর আমার ফেভারিট প্লেয়ার বলতে নেইমার জুনিয়র। তো ব্রাজিল তো মানে আজ নেই, হ্যাঁ, সেটা নেই, কিন্তু ফেভারিট প্লেয়ার নেইমার জুনিয়র। আমার সেম নেইমার জুনিয়র, ব্রাজিল থেকে গেছে, কিছু করার নেই। তোমরা কি একই জায়গার নাকি? না না, আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, ডোমারি স্কুল। আচ্ছা, তোমার? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আউট হয়ে গেছে।